আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার আজকের রেসিপি পাতাকপি রোল। আর এই পাতাকপি রোলটা কিভাবে তৈরি করতে হয় সেই ছোট্ট রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই পাতাকপি রোল তৈরি করতে হলে আমাদের একটা লাগবে পাতাকপি। আমি এখানে একটা পাতাকপি নিয়েছি, তার থেকে কয়েক টুকরা পাতা বের করে নিয়েছি এবং সেই পাতাগুলোকে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি। এটা সিদ্ধ করে নেব। পাতাগুলো সিদ্ধ করতে 3-4 মিনিট সময় লেগেছে। এখন দেখুন পাতাগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এ পর্যায়ে পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পাতাগুলো উঠিয়ে নিচ্ছি। এই পাতাকপি রোলটা তৈরি করতে হলে আমাদের একটা পুরের প্রয়োজন। চলুন এই ফাঁকে পুরটা তৈরি করে নেই। আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচিটা কম ব্যবহার করছি, যেহেতু আমি এখানে পেঁয়াজ কলিটা ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিটা। পেঁয়াজ কলিটা ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মরিচ কুচি। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিমা করা মাংস। এতে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং স্বাদমতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি কিছু শুকনো মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া এবং হাফ চামচ জিরে গুঁড়া। সব মশলাকে একসঙ্গে এই মাংসের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু। আমি এই আলুটাকে আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম। এই আলুটা দেওয়ার পর ভালো করে সমস্ত উপকরণ একসঙ্গে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমাদের এই পুরটা রেডি হয়ে গেছে। এবার একটা সাইডে রেখে দিচ্ছি। এবার বাঁধাকপির রোল বানানোর সময় আমি এখানে বাঁধাকপির সেই সিদ্ধ করা পাতা নিয়ে নিয়েছি। পাতার ভিতর দিয়ে দিচ্ছি সেই পুরটা দিয়ে দুই পাশ মুড়িয়ে গোল গোল করে পেঁচিয়ে নিচ্ছি। হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে রোলটা তৈরি করছি। এবার আমার রোলটা তৈরি হয়ে গেছে। বাঁধাকপির রোলটাকে মুচমুচে করতে হলে আমাদের একটা বেটার তৈরি করতে হবে। আর চলুন এবার বেটারটা তৈরি করে নেই। এই বেটারটা তৈরি করতে আমার লাগবে 2 চামচ ময়দা এবং 1 চামচ চাউলের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ব্যাটারটা তৈরি করছি। এবার ব্যাটারটা রেডি হয়ে গেছে, একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় প্যান বসিয়ে দিচ্ছি এবং পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার আমি পাতাকপির রোলগুলোকে সেই ব্যাটারের মধ্যে এপাশ ওপাশ করে গড়িয়ে নিচ্ছি। গড়িয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। এবং দুই পাশটাকে ভালো করে ভেজে নেব। যদি একটার সাথে অপরটি লেগে যায় চামচের সাহায্যে ছাড়িয়ে দিবেন। আমি এটা ভাজতে আমার 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। দুই পাশটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই রোলটা ছোট বড় আমরা সবাই পছন্দ করি। এই বাঁধাকপির রোলটা যেমন খেতে মজা তেমনই হেলদি। এবার ভাজাটা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন কারটা কেমন হয়েছে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।